নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। দেখো বন্ধুরা, তোমরা যারা টাকা এখনো কোনো কিস্তির পাওনি তারা কবে থেকে আবেদন করতে পারবে সেই আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দারুণ খুশির খবর। যদি তোমরা কোনো কিস্তির টাকা না পেয়ে থাকো, আবার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও সেকেন্ড কিস্তির টাকা যদি তোমরা এখনও না পেয়ে থাকো, তাহলে তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। কারণ তোমাদের যাদের ভুল রয়েছে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন করা যাবে, সম্পূর্ণ তথ্যই ভিডিওতে বলা থাকবে। দেখো, তোমাদের মধ্যে প্রচুর এমন উপভোক্তা রয়েছে যারা কিন্তু জেনুইন, অর্থাৎ সঠিকভাবে আবেদন করার পরেও তোমরা টাকা পাওনি। আবার এমনও প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু একসাথে দুটো, তিনটে, চারটে কিস্তির টাকা একসাথে পেয়েছে, অর্থাৎ 3000 টাকা একবারে পেয়েছে। তো এরকম ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু রয়েছে। আবার তোমাদের মধ্যে এমনও রয়েছে যারা একটা কিস্তির টাকাই পাওনি, অর্থাৎ জেনুইনভাবে আবেদন করার পরেও তোমরা টাকাটা পাওনি। তো তোমাদের জন্যই খুশির খবর রয়েছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, যখন তোমাদের আবেদন তোমরা করেছিলে, সে তুমি অনলাইনে করো বা অফলাইনে করো, এমন সময় এমনও হয়েছে যারা সঠিকভাবে তো ফর্মটাকে ফিল আপ করেছিল, কিন্তু ফিল আপ করার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা টাকা পায়নি। এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের কারণ দেখা গেছে। যখন তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে এবং ফর্ম ফিল আপ করার পরে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর যারা ছিলেন, হয়তো তাদের মধ্যেও কিন্তু ভুল ছিল, ফলে কিন্তু তোমরা সঠিকভাবে তো আবেদন করেছিলে কিন্তু টাকাটা কিন্তু তোমরা পাওনি। আবার অনেকেই রয়েছে তোমরা হয়তো আবেদন করার সময় ভুল করেছিলে, এমনও হয়েছে তোমরা একটা নাম্বারে দুবার আবেদন করেছো, যেমন অনলাইন অফলাইন দুরকমভাবেই কিন্তু তোমরা অনেকেই কিন্তু রয়েছে যারা আবেদন করেছো, ফলে কিন্তু আবার টাকাটা ঢোকেনি। আবার এটাও দেখা যাচ্ছে আরও বিভিন্ন রকমের কারণ কিন্তু রয়েছে। দেখো, যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে তখন কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো রকমের কোনো যে গাইডলাইন সেটা কিন্তু বলা হয়নি, যেমন ডিবিটি লিঙ্ক। আগের প্রথমবারে কি হয়েছিল, ট্রেজারির মাধ্যমে টাকাটা ঢুকেছিল, এবারে আবার দিচ্ছে কি ডিবিটির মাধ্যমে। তো এই যে ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হবে, তো এটা নিয়ে কিন্তু গাইডলাইনে বলা ছিল না, ফলে অনেক যারা জেনুইন উপভোক্তা ছিল, যারা সঠিকভাবে আবেদন করার পরেও তারা কিন্তু টাকাটা পায়নি। তো ডিবিটি লিঙ্ক করার কথা কিন্তু বলা হয়নি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দুটো নাম্বারে কিন্তু অনেকে আবেদন করেছে। তো বিভিন্ন রকমের কারণের জন্য তোমাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো বন্ধুরা, আমি কিন্তু বিভিন্ন সূত্র থেকে দেখছিলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু বলা হচ্ছে যে দেখো, 4 মে ভোটের রেজাল্ট ঘোষণা হবে এবং 4 মে রেজাল্ট ঘোষণা হওয়ার পরে 6 তারিখ থেকে ঠিক 15 দিনের মধ্যে তোমাদের যাদের ফর্মের ভুল ছিল বা যারা আবেদন করোনি, যারা নতুন আবেদন করতে চাও বা যাদের ভুল ছিল, যারা টাকা পাওনি, তারা কিন্তু 6 মে থেকে ঠিক তার 15 দিন অর্থাৎ 21 মের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অত্যন্ত বড় আপডেট, অত্যন্ত খুশির আপডেট। দেখো, যদি এটা হয় খুবই ভালো, কারণ অনেকেই প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, তোমরা আমাকে মেসেজও করেছো টাকা ঢুকছে না। তো দেখো, তোমাদের জন্য দারুণ খবর, যদি এটা হয় তাহলে তো খুব ভালো। তবে অফিসিয়ালিভাবে কিন্তু এই আপডেটটা আসেনি, বিভিন্ন সাইট, বিভিন্ন সূত্র থেকে কিন্তু এই খবরটা আমরা পেয়েছি। তো আনঅফিসিয়াল আপডেট। দেখো বন্ধুরা, 4 মে তো রেজাল্ট ঘোষণা হবে এবং 6 তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমরা ওয়েট করো, তোমাদের টাকা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে। তো বন্ধুরা, কারা কারা তোমরা টাকা পাওনি বা কারা কারা রয়েছে তোমরা প্রথম কিস্তির পেয়েছো, সেকেন্ড কিস্তির পাওনি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।